চলে এসেছি আমরা তিন রথের সামনে। এই হচ্ছে তিনটে রথ পরপর দাঁড়িয়ে রয়েছে, কালকের মতোই টেস্ট। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো এখন আমরা চলে এসেছি মাসি বাড়ি যাবো বলে। কালকে গিয়েছিলাম, ফোন নিয়ে ভেতরে ঢুকতে দেবে না বললে, তাই আমি ফোন নিয়ে যাইনি, কোনো ভিডিও দিতে পারিনি। তাই ভাবলাম আজকে আমি ফোনটা নিয়ে যাই, ভেতরে ঢুকবো না, যেহেতু কালকে সব দেখা হয়ে গেছে। মানে জগন্নাথ দেবের দর্শন কালকে আমি করে নিয়েছি, আমি আরও দুজনে। তাই আজকে জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছিলাম আমরা। বাইরে যে রথ আছে, মেলা বসেছে, সেইগুলো দেখানোর জন্য তোমাদের তাই যাচ্ছি। তো আজকে এত পরিমাণে রোদ উঠেছিল, যেটা আমি সকালে ব্লগে দেখিয়েছি তোমাদের। তো এখন বেশ ভালো মানে আর কি হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। বৃষ্টিও হচ্ছিল, বাট ছিটেফোঁটা হয়ে আর হয়নি। আর এখানে দেখো জগন্নাথ দেবের ধ্বজা উত্তোলন করেছে, সেটা হচ্ছে আজকে 5টার সময়। ওই দেখো ধ্বজা, ওয়েদারটা দেখো। আর ওখানে দেখো প্রদীপ জ্বলছে, এই প্রদীপ রোজ জ্বলে, কখনো নেভে না, রোজ জ্বলে। জগন্নাথ দেবের মন্দিরের এখানে দেখো আজ কত ভিড়, যেহেতু কি কালকে কি আছে, আজকে শনিবার, আজকে রবিবার, আর কালকে উল্টো, কালকে রোদ না, সোমবার উল্টো রাত। আর যেহেতু শনি রবিবার পড়েছে আর সোমবার পড়েছে উল্টো রাত, তাই এতটা ভিড়। সবসময় ভিড় থাকে, এখন একটু বেশি ভিড়। কালকে দেখো, কালকে ব্লগে এত ভিড় নেই, কিন্তু আজকেরটাই বেশি ভিড় রয়েছে, যেহেতু আজকে শনিবার। তাই তো চলো এখন মাসি বাড়ির দিকে যাওয়া যাক। এই রথের সময় যদি তোমরা আসো, কোনো অটো টোটো বাস কোথাও ভেতরে যাবে না। এই যে চৌমাথা মোড়টা দেখছো, এখানে নামিয়ে দেবে। কি এটা মেডিকেল শপ নাকি বললো? মেডিকেল স্টোর বলে কোনো একটা জায়গা আছে, নামটা আমার ঠিক মনে পড়ছে না। এই জায়গাটা নামিয়ে দেবে, এখান থেকে তোমাদের হেঁটে যেতে হবে ওই দেখো একদম ওখানে। তো চলো তোমাদের দেখাচ্ছি। যাওয়ার পথে এরকম একটা মানুষ আর কি স্ট্যাচু সেজে দাঁড়িয়ে রয়েছে দেখো, আর ভিড়টা শুধু দেখো। আর ওই দেখা যাচ্ছে দূরে জগন্নাথ দেবের রথ, ভিড়টা শুধু দেখো। আর এদিকে দেখো মেলাও বসেছে। আর কি জানো তো, আর কি জানো তো, এখানে এতটা ভিড় মানে এই কারণেই, যেহেতু জগন্নাথ দেব মানে নিজের মন্দির ছেড়ে আর কি মাসির বাড়ি এসে রয়েছে। তো এখানে এই সপ্তাহটা পুরোটা আর কি, পুরো চারিদিকে মেলা ভর্তি থাকে মানুষ। এখানকার মানুষ আর কি যে যেমনভাবে পারে ইনকাম করার চেষ্টা করে, অনেক রকমের মানে যে যেটা পাচ্ছে আর কি নিয়ে বসে যাচ্ছে। আর ভিড়টা দেখেই নিয়েছে কি লেভেলে রয়েছে, কেনাকাটা নিশ্চয়ই মানে বাজার সেরকমই ভালো আছে, তবেই না বসেছে সবাই, তাই না বলো? ও কিছু শুনছে না খালি। হ্যাঁ হ্যাঁ, এই ভিড়টা শুধু দেখো। আমি ভাবছি শুধু যে আজ যদি এতটা ভিড় হয়, রথের দিন কতটা ভিড় হয়েছিল এবং উল্টো কতটা ভিড় হতে পারে। আমার তো ভেবেই ভয় লাগছে, আমি আদৌ রথ টানতে পারবো কিনা, দড়িটা শুতে পারবো কিনা। কালকে এসেছিলাম, কালকে এসে দড়ি ও আর আমি দুজনেই স্পর্শ করে নিয়েছি, তা টানতে পারিনি। তো ফাইনালি চলে এসেছি আমরা তিন রথের সামনে। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী রথের সামনে আমরা চলে এসেছি। তোমাদেরও সেটা দেখাচ্ছি। কালকে যখন আমরা এসেছিলাম, তখন জগন্নাথ দেবের রথটা মানে ওই দিকে ছিল, ওই সাইডে, ওই সাইড থেকে এই সাইডে আনছিল টেনে টেনে এনে
এখানে পরপর 3টে রথ সাজিয়ে রেখেছে সোমবারের জন্য, যাতে সুবিধা হয় বার করতে। এই হচ্ছে 3টে রথ পরপর দাঁড়িয়ে রয়েছে। কাল কিন্তু এটা ছিল না, এখানে শুধুমাত্র বলরাম দেবের রথটা ছিল, আর জগন্নাথ দেবের রথ ওই পারে ছিল, আর সুভদ্রা দেবীর রথও ওই পারে ছিল, যেটা আজকে এখানে চলে এসেছে। এখানে দেখো সাইকেল, এই বাইকের গ্যারেজ দেখো শুধু চারিদিকে, দেখো কত সুন্দর লাগছে। জানি না রথ টানতে পারবো কিনা, কারণ আজকে বিশাল ভিড়, সেদিনের মতো ভিড় হবে জানি না, কথা শোনা যাচ্ছে কি জানি না। বাড়ি দেখিয়ে নি, আর এখানে দেখো এরকম মেলা বসেছে। এখানে আমরা আইসক্রিম নিচ্ছি 10 টাকা করে। এইগুলো আমার অনেকদিন থেকে খেতে ইচ্ছা করছে। আগে জগন্নাথ দেব আমার ইচ্ছে পূরণ করে দিয়েছি। জগন্নাথ দেব এভাবে আমার সব ইচ্ছে পূরণ করে, সেটাই চাই। সব জায়গায় তো ঘুরিয়ে দেখাতে পারবো না, কারণ বিশাল লেভেলের ভিড় রয়েছে। তাই যেখানে যেখানে ফাঁকা পাচ্ছে সেখানে সেখানে আমি ভিডিও অন করছি। এখন মেলা বসেছে চারিদিকে, কত সুন্দর। এবার হবে দেখো, ওদিকে নাগরদোলাও আছে, বড়দের ছোটদের, বাচ্চাদের মিকি মাউস, এখানে চুড়ি, হ্যাঁ তাই না। এখানে দেখো আমরা গোলার দোকানে চলে এসেছি। সে জয়পুরে গোলা খেয়েছিলাম, আর এখানে গোলা খাবো অনেকদিন পর। এই যে আমাদের গোলা চলে এসেছে, ওই ওখানে আমার টাকা দিচ্ছে। এখানে গোলার স্বাদ নেওয়া যায়। কালকে আমরা যে এসেছিলাম এখান থেকে এই যে মটর সিদ্ধ, এটা খেয়েছিলাম, বিশাল টেস্টি ছিল। কত করে? 15 টাকা করে না, 15 টাকা করে ছিল, কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তাই আজ আমরা ওই জগন্নাথ দেবের মাসির বাড়ির ওখান থেকে, রথের ওখান থেকে এতটা হেঁটে এসেছি এনাকে খোঁজার জন্য। এনার গাড়িটা আগে আগে ছিল, আজকে অনেকটা দূরে রয়েছে। দেখো কেমন ভাবে তৈরি করছে তার। কালকের মতোই টেস্ট, আমার জিভে জল আসছে কিন্তু। তানিক আছে, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই কাকুর দোকান। একবার হলেও ট্রাই করে দেখো, বিশাল টেস্টি। স্ট্রিট ফুড মানে টেস্টি, বাট এটা একটু অন্যরকম। ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি, টোটো করে যাচ্ছি। 150 টাকা 120 টাকা এরকম ভাড়া নিচ্ছে। আর যদি বাসে করে যাও তাহলে সেই ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা করে, মানে 15-30 টাকা দুজনে হয়ে যাবে। সেখানে আমাদের 100 টাকা দিয়ে যেতে হচ্ছে। তাও এটা দাম কমেছি তাই। আর হ্যাঁ, আমরা এখন যাচ্ছি মানে মাসির বাড়ি থেকে সোজা স্বর্গদ্বার। আর আসার সময় যেটা এসেছিলাম ওটা হচ্ছে পায়ে যে স্বর্গদ্বারের ওখান থেকে হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলাম। মন্দিরের ওখান থেকে আমরা রিক্সা নিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর গিয়েছিলাম। তোমরা এই রুট ধরেও যেতে পারো, তোমরা ওই রুট ধরেও যেতে পারো, তোমাদের সুবিধা মতো তোমরা যাবে। এখানে দেখো মাছ বাজার। তো তোমরা এতদিন শুনেছিলে যে পুরী সি বিচে মাছ বাজার, দেখো এখানে মাছ বাজার কত রকমের রয়েছে। মাছ, চিংড়িগুলো দেখো, অক্টোপাসও আছে। দেখো এখানে শুধু মাছ ভাজা আর মাছ ভাজা চারিদিকে। এই একটা দোকান, এই একটা দোকান, এই একটা দোকান, পরপর রকম মাছ ভাজা পাবে। আর এখানে
এখানে চাউমিনও পেয়ে যাবে, এখানে ঘুগনিও পাওয়া যাবে, তারপর ঝালমুড়ি, পাপড়ি চাট, আলু কাবলি সব পাবে। ফুচকাও আছে। না না, কত করে ভাই সোডা? আমি সোডাও পাওয়া যাচ্ছে। এক গ্লাসের দাম হচ্ছে 30 টাকা। দেখো দাঁড়িয়ে রয়েছে, এখানে একটা রয়েছে, ওই দেখো ওখানে রয়েছে। কেমন হাতটা দেখাও। এই ভাইয়ের দোকান হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওশান ভিউ, তো তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই ভাইয়ের দোকান। এখান থেকে ট্রাই করতে পারো, ভীষণ ভালো খেতে। 30 টাকা দাম, তাই তো? কাল থেকে চাঁদের দেখা পাইনি, আজ পেয়েছি। তার সাথে সমুদ্র, তার সাথে এরকম সি বিচ ফুড আর কি। ও অসাধারণ, তাই না? তাই তো বারবার বারবার করে ইচ্ছা করে পুরী আসতে। এত সুন্দর ভিউ, এত সুন্দর মানে পরিবেশটা চারপাশে থাকে যে একবার এলে না বারবার মনে হবে যে চাই চাই চাই, মানে মন ভরবে না। পুরী মানেই যতবার ইচ্ছা হবে। আর জগন্নাথ দেব চাইবে, জগতের নাথ জগন্নাথ, যতবার টানবে ততবার আসবো আমরা, তাই তো? জয় জগন্নাথ। তো ফুডের মধ্যে আরো একটা পেয়ে গেছি, সি বিচ লঙ্কার পকোড়া, ভীষণ ভালো লাগে খেতে, আর একটু অন্য স্টাইলের করা, তার জন্য দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে সেই লঙ্কার চপ। এই চপ খেয়ে তারপর আমরা রুমে চলে গিয়েছিলাম, আর ব্লগ করা হয়নি কারণ এত হেঁটেছি টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, সেগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এতটাই, টাটা।